মুসলমান 1 বছর কাঁদে নাই, কাঁদে নাই, কাঁদে নাই, 2 বছর পরিমাণ কাঁদে নাই, 300 বছর পরিমাণ সময় কাঁদে নাই, 350 বছর ক্রন্দন করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল মঞ্জুর করে না। আওয়াজ দিয়ে বলেন কয় শত বছর? আমাদের হায়াত কত বছর? মিশকাত প্রথম খণ্ডের হাদিস, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এই উম্মতের হায়াত হলো 60 থেকে 70 বছর। আপনার আমার হায়াতের চেয়েও 3 ডাবল পরিমাণ সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্নাকারি করে, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল মঞ্জুর করে না, করে না, করে না। এমত অবস্থায় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 360 বছর অতিক্রান্ত হয়ে যায়, দোয়া কবুল হয় না। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলের ভিতর একটা কথা মনে করিয়ে দিয়েছে। সেই জিনিসটার নাম হলো সর্বপ্রথম আরশে মহল্লার চৌকাঠে তাকায়া যে নামটা দেখতে পেয়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা আমার, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামরা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী দুনিয়ার বুকে পাঠিয়েছেন, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুন্দর করে একটা ফরিয়াদ করে, রব্বুল আলামিন মেহেরবানি করে আপনি আমাদের সমস্ত নবীদেরকে শেষ যে নবী আছে ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, না না না, তোমাদেরকে আমি নবী হিসাবে কবুল মঞ্জুর করেছি, তোমরা এক একটা গোত্রের মধ্যে তোমরা আগমন করবে, যাবে আর উম্মতদেরকে ইসলামের প্রতি আহ্বান করবে, দাওয়াত দিবে। কিন্তু এই কথাটা তোমাদের আমি মানতে পারতেছি না, উম্মত হিসেবে কবুল করতে পারতেছি না, কারণ আমি রব্বুল আলামিন তোমাদেরকে সুন্দর করে নবী বানিয়েছি। সুতরাং তোমাদেরকে উম্মত বানাতে জন্য যদি আবেদন করো, এই আবেদনটা আমি মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করতে পারতেছি না। আল্লাহ পাক বললেন এটা খণ্ডন, এটা কাজ হবে না। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামরা যখন দেখলেন এই দোয়া কাজে আসবে না, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দ্বিতীয় নাম্বার আরেকটা আবেদন করে বসলো। রব্বুল আলামিন প্রথম যে আবেদনটা করেছি সে আবেদনটা তো আপনি খণ্ডন করে দিলেন, বাতিল করে দিলেন। রব্বুল আলামিন তাহলে দ্বিতীয় আরেকটা আবেদন করছি, আপনি যদি শেষ নবীর উম্মত হিসেবে আমাদেরকে কবুল মঞ্জুর না করেন সমস্যা নাই, কিন্তু আমাদের সমস্ত নবীদের আপনি যে সমস্ত কিতাবগুলো দান করেছিলেন প্রত্যেকটা কিতাবের মধ্যে একজন ব্যক্তির নাম আমরা দেখতে পেয়েছিলাম, সেই মানুষটার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। রব্বুল আলামিন আপনি যদি আমাদেরকে উম্মত হিসাবে কবুল না করেন সমস্যা নাই, কিন্তু আপনার কাছে দ্বিতীয় নাম্বার আমাদের আবেদন হলো, যেই কিতাবের প্রত্যেকটা নবীর কিতাবের মধ্যে যেই মানুষটার নাম আমরা শুনতে পেলাম, যেই মানুষটার নাম আমরা পেয়েছিলাম, সুতরাং ওই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা যে দেখেছিলাম, ওই মুহাম্মদ রাসূলুল্লাহকে সাথে আমাদেরকে সাক্ষাৎ করিয়ে দাও। আল্লাহু আকবার। আল্লাহ পাকের হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমাদেরকে একবার দেখা করার ব্যবস্থা করে দাও। এই দোয়াটা করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সমস্যা নাই। দ্বিতীয় নাম্বার যে দোয়াটা করেছো, মুহাম্মাদের সঙ্গে তোমরা দেখা করতে চাও, তাহলে তোমরা প্রস্তুত হয়ে যাও, মুহাম্মাদের সঙ্গে তোমাদের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সাক্ষাৎ করিয়ে দিব। কিভাবে সাক্ষাৎ হবে? যেই দিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, মসজিদে হারাম থেকে মসজিদ আকসাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পয়গম্বরদেরকে একসাথে জমা করে দিলেন।
সমস্ত নবীদেরকে একসাথে জমা করে দিয়ে এক নাম্বার মালিকের উদ্দেশ্য ছিল সমস্ত নবীরা যেহেতু মুহাম্মদকে দেখতে চেয়েছিল এই জন্য মুহাম্মদের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিবে। দুই নাম্বার রব্বুল আলামিনের উদ্দেশ্য ছিল এটা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোনো স্বাভাবিক নবী নয়, এমন একজন নবী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছি যেই নবীটা হলো দুনিয়ার সমস্ত মানুষের চেয়েও শ্রেষ্ঠ একজন মানুষ, শ্রেষ্ঠ একজন মানুষ, যেই মানুষটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা একসাথে জমা হয়ে যাও, তোমরা সবাই মিলে একসাথে জমা হয়ে যাও। সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদ হারাম থেকে নিয়ে মসজিদ আকসা একত্রিত করলেন, জমা করলেন। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামরা সুন্দর করে মুক্তাদি হয়ে পিছনে কাতারবদ্ধ হয়ে সুন্দর করে তারা বসে আছে, কিন্তু সামনে একটা জায়নামাজ বিছানো, ওই জায়নামাজটা সুন্দর করে ফাঁকা। তার মানে মুক্তাদি আছে কিন্তু ইমাম সাহেবকে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সমস্ত নবীদেরকে বললেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা আপনারা সামান্য পরিমাণ সময় অপেক্ষা করেন, আমি একজন ইমাম সাহেবকে আপনাদের সামনে উপস্থিত করে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিমধ্যেই মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠালেন। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামরা সবাই মিলা মুক্তাদি হয়ে পিছনে বসা, সামনে একটা জায়গা ফাঁকা, সেটা হলো ইমাম সাহেবের ফাঁকা, ইমাম সাহেবের জায়গাটা হলো ফাঁকা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিমধ্যেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিয়ে তাদের সবাইকে 2 রাকাত নামাজের ইমামতি করাইলেন। ইমামতি করানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দারে সমস্ত নবীরা আপনারা বুঝে রাখেন, বুঝে রাখেন, আপনারা হলেন মুক্তাদি আর মুহাম্মদ হলো ইমাম সাহেব। তার মানে রব্বুল আলামিন বুঝাতে চাইলেন উম্মতরা ভালো করে মনে রাখো, সমস্ত নবীরা তোমরাও ভালো করে মনে রাখো, সুন্দর করে তোমরা একটু কথা বিশ্বাস করো আর জেনে রাখো, তোমাদের মধ্যে শুধুমাত্র উত্তম মানুষ নয়, উত্তম মানুষ নয়, এই পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে আমি যত মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি সমস্ত মানুষের মধ্যে শুধুমাত্র নবী নয়, সমস্ত নবীদের চেয়েও শ্রেষ্ঠ একজন মানুষ হলো জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন একজন নবী পাঠিয়েছি যেই নবীটা সমস্ত উম্মতের চেয়ে শ্রেষ্ঠ, সমস্ত নবীদের চেয়ে শ্রেষ্ঠ, আখলাকওয়ালা দামি একটা মানুষের নাম, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা প্রশ্ন করতে পারবেন, হুজুর মুহাম্মদ এতটুকুই কি শেষ? না না না, মুহাম্মদের নাম পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে কিয়ামত সংঘটিত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত জায়গায় মুহাম্মদের নামটাকে ছড়িয়ে দিয়েছেন আর মুহাম্মদের নামটাকে ছিটিয়ে দিয়েছেন এমন একজন মহামানবের নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতু আলাম নাশরার মধ্যে, সূরা আলাম নাশর এই 4 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মুহাম্মদ নামটা আছে, ওই নামটা আমি মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে আপনাকে সুউচ্চ মর্যাদা দান করে দিয়েছি। তার মানে রব্বুল আলামিন বলতে চান মুহাম্মদ আপনি আমার কাছে এমন একজন প্রিয় নবী, এমন একজন প্রিয় হাবিব, আপনার নামটা পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে কিয়ামত সংঘটিত পর্যন্ত আমি দুনিয়ার সব জায়গায় আপনার নামের আলোচনা করব। সুবহানাল্লাহ। এমন একজন নবী পেয়েছি আমরা যেই নবীর নামটা আল্লাহ তাআলা নিজে বলেন আপনার নামের সুউচ্চ মর্যাদা আমি দান করেছি। তার মানে আপনার আলোচনা দুনিয়াতে হবে, আখিরাতেও হবে, সব জায়গায় মুহাম্মদের নাম আলোচনা হবে, কোথাও মুহাম্মদ ছাড়া কখনো আলোচনা হতেই পারে না। প্রিয় ভাইরা আমার, প্রশ্ন হতে পারে হুজুর মুহাম্মদের নাম কিভাবে মালিক আলোচনা করবেন? ভালো করে খেয়াল করেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করলেন সিত্তু নাজিরান,
মেশকাত মত দ্বিতীয় খণ্ডের হাদিস। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 60 গজ লম্বা করে বানালাম। আওয়াজ দিয়ে বলেন কত গজ? 60 গজ। 60 গজ লম্বা করে বানানোর পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার দেহের ভিতরে রূহ নামক জিনিসটা ফুঁকে দিলাম। দেহের ভিতরে রূহ নামক জিনিসটা ফুঁকে দেওয়ার পরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার নজরটা একটা জিনিসের দিকে লক্ষ্য হয়ে যায়, তাকাইলাম। আমার নজরটা একটা আসমানের দিকে লক্ষ্য করলাম, আমার নজর আসমানের দিকে পড়ে গেল। আসমানের দিকে পড়ার সাথে সাথে আমি লক্ষ্য করে দেখলাম আরশে মহল্লার চৌকাঠের মধ্যে একজন ব্যক্তির নাম সুন্দর করে লেখা। সেই ব্যক্তিটা দুনিয়ার কোনো বাংলাদেশের বাদশা না, দুনিয়ার কোনো সামান্য পরিমাণ মানুষের লেখকের নাম না, আমেরিকার সামান্য পরিমাণ কোন বাদশার নাম লেখা না। ওই ব্যক্তির নামটা লেখা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাকের নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পৃথিবীর সর্বপ্রথম যে জিনিসটার দিকে আমি তাকাই, ওই তাকানোর পরে সুন্দর করে আমি একটা নাম দেখতে পাই। ওই ব্যক্তিটার নাম দুনিয়ার আর কোনো নাম না, ওই দুনিয়াতে কোনো ব্যক্তির মহামানবের নাম না। ওই ব্যক্তিটার নাম হলো একমাত্র, ওই ব্যক্তিটার নাম হলো জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি দামি নবী, কি নাম তার মুহাম্মদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলেন, সর্বপ্রথম যে আরশে মহল্লার মধ্যে তাকাই আর নামটা দেখতে পাই, তাকায় লক্ষ্য করে দেখলাম ওই ব্যক্তিটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধুমাত্র মুহাম্মদের নাম আরশে মহল্লায় লেখা ছিল তা না, শুধুমাত্র মুহাম্মদের নাম, শুধুমাত্র মুহাম্মদের নাম আরশে মহল্লার মধ্যে লিখে রব্বুল আলামিন ক্ষান্ত করেছেন তা নয়, তা নয়। মুহাম্মদের নাম যদি আপনি আমি লক্ষ্য করে দেখি, 7 তবক আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন। এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আওয়াজ দিয়ে বলেন কতশো বছর? 500 বছর। 500 বছরের রাস্তা অতিক্রম করে সর্বপ্রথম আসমানে যদি আপনি কোনো সময় ওঠেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যদি প্রথম আসমানের মধ্যে উঠতে চাও, প্রথম আসমানের মধ্যে ওঠার পরে সুন্দর একটা নাম তুমি দেখতে পারবা, তার নাম হলো দুনিয়াতে আর কোনো মহামানবের নাম নয়, নাম নয়, নাম নয়। ওই ব্যক্তিটার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। শুধুমাত্র প্রথম আসমানে মুহাম্মদের নাম লেখা তা নয়, বান্দা যদি তুমি দ্বিতীয় আসমানের মধ্যে উঠো, দ্বিতীয় আসমানের মধ্যে উঠার পরে সেখানে যদি তুমি লক্ষ্য করো, তাহলে তুমি একটা নাম সুন্দর করে দেখতে পারবা। সেই নামটা দুনিয়ার কোন নামি দামি মানুষের নাম নয়, ওই মানুষটার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। বান্দা এবার যদি তুমি তৃতীয় আসমানের মধ্যে উঠতে চাও, তৃতীয় আসমানের মধ্যে উঠতে চাও, যদি উঠো, ওঠার পরে তুমি সুন্দর করে দরজার মধ্যে একটা নাম লেখা দেখতে পারবা। ওই ব্যক্তিটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে বান্দা চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান, এইভাবে 7টা আসমানের মধ্যে যদি বান্দা তুমি উঠো, প্রত্যেকটা আসমানের মধ্যে যখন তুমি উঠবা, তখন দরজার মধ্যেই ফার্স্টে একটা ব্যক্তির নাম দেখতে পারবা। ওই ব্যক্তিটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন নবী আমরা পাইছি, 7টা আসমানের প্রত্যেকটা আসমানের দরজার মধ্যে একজন মহামানবের নাম, সেই মহামানবের নাম কি একটু আওয়াজ দিয়ে বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা আমার, দ্বিতীয় নাম্বার যদি আমরা খেয়াল করি, মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামটা আর এক জায়গায় লেখা আছে। আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন, জান্নাত কয়টা? মুখ কি বন্ধ করে রাখছেন সবাই? জানেন না জান্নাত কয়টা? আমাদের সমস্যা হতেও পারে, অনেক মুসলমান এমনও আছে জান্নাত কয়টা সেটা জানে না। কি বলেন? জাহান্নাম কয়টা বলেন তো? 9টা নাকি 7টা? তাহলে জান্নাত কয়টা বলেন? না জানলে আজকে জানেন, জান্নাত কয়টা? 8টা। জাহান্নাম কয়টা? 7টা। ইহুদি খ্রিস্টানের সন্তানকে যদি আপনি জিজ্ঞাসা করেন, তোমাদের ধর্মের কালেমাটা কত?
সে বলবে একং ব্রহ্মা দ্বিতীয়ং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন। হিন্দুকে বলবেন তোমাদের ধর্মের কালেমা কি বলো তো? লা ইলাহা হর্তি পাপম ইনিলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ জপিও নাম মোহাম্মদ। বলেন শব্দগুলো সহজ না কঠিন? এই কথাটাও বলবেন না, একটু বলেন না, কঠিন না সহজ? শুধু কঠিন। একং ব্রহ্মা দ্বিতীয়ং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন, কঠিন শব্দ। আর আমাদের ধর্মের কালেমাটা কোন তো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু বড় দুঃখের বিষয়, অনেক মুসলমানের সন্তানকে কালেমা বলতে দিলে সহি করে বলতে পারবে না। অনেক সুন্দর ভাষা, একদম সাবলীল ভাষায় কালেমা এটা পড়তে পারে না। হিন্দু ইহুদি সন্তানকে জিজ্ঞাসা করলে ওই সন্তানটা সুন্দর করে কঠিন কঠিন শব্দ উচ্চারণ করে বলবে একং ব্রহ্মা তৃতীয়ং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন লা ইলাহা হর্তি পাপম ইনিলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ জপিও নাম মুহাম্মদ। ওরা বলতে পারে কঠিন কঠিন শব্দ ব্যবহার করে, তারপরও কালেমা বলতে পারে। অথচ মুসলমানের সন্তান বলতে পারে না জান্নাত কয়টা, ঠিক না? বড় আফসোস। জান্নাতে যাবো কেমনে তাহলে আমরা? যা হোক, বলেন জান্নাত কয়টা? বলেন 8টা। এখানে আইসা যদি মোবাইলে ফেসবুক চালান তাহলে বাইরে থাকাই তো ভালো, কি বলেন? যদি এখানে আইসা মোবাইলে টিপেন তাহলে বাইরে থাকাই ভালো, টিপা যাবে না। এখানে আইসা একটু দিনের কথা শুনেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষ পাঠিয়েছেন, মানুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কথা বলতে চান। ও মানুষরা, জান্নাত হলো 8টা। তুমি যদি সর্বপ্রথম জান্নাতের মধ্যে তুমি উঠতে চাও, তাহলে জান্নাতের গেটের মধ্যে একজন ব্যক্তির নাম তুমি দেখতে পারবা। সেই মহামানবের নামটা দুনিয়ার কোনো বাদশার নাম নয়, দুনিয়ার কোনো সামান্য পরিমাণ বাদশার নাম আমি মালিক লিখি নাই। এমন একজন মহামানবের নাম, যেই মহামানবের নামটা এমন সুন্দর করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে রেখেছি, ওই ব্যক্তির নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বান্দা, যদি তুমি দ্বিতীয় যদি জান্নাতের মধ্যে উঠতে চাও কোনো সমস্যা নাই। দ্বিতীয় জান্নাতের মধ্যে যদি তুমি ঢুকতে চাও, ওই জান্নাতের মধ্যে যাওয়ার পরে যখন তুমি ঢুকবা, ঢোকার আগ মুহূর্তেই গেটের মধ্যে একটা ব্যক্তির নাম দেখতে পারবা। ওই ব্যক্তিটা আর দুনিয়ার কোনো মহামানুষের নাম না, সবচেয়ে উত্তম একজন মানুষের নাম। সেই মানুষটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে চান, বান্দা এটাই শুধুমাত্র শেষ নাম। প্রথম জান্নাতের মধ্যে ঢোকার পরে যদি ওই হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের নামটা দেখতে পাও, তুমি দ্বিতীয় জান্নাতের মধ্যে ঢুকবা, তাও মুহাম্মদের নাম দেখতে পারবা। তৃতীয় জান্নাতের মধ্যে ঢুকবা, তবুও মুহাম্মদের নাম দেখতে পারবা। চতুর্থ জান্নাত, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, এভাবে তুমি যত জান্নাতের মধ্যে ঢুকতে চাবা, প্রত্যেকটা জান্নাতের দরজার মধ্যে একজন ব্যক্তির নাম লেখা, সেই নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এটাই শুধুমাত্র শেষ না, তা নয়, তা নয়। মুহাম্মদের নাম যদি তুমি দেখতে চাও, মুহাম্মদের নাম যদি তুমি দেখতে চাও, তাহলে আরেকটা জিনিস ফলো করতে হবে তোমাকে। তোমরা তোমাদের যে কালেমা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছি, সেই কালেমাটার মধ্যে আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন তো, এক অংশ নাকি 2 অংশ? একটু আওয়াজ দিয়ে বলেন, কালেমার মধ্যে এক অংশ নাকি 2 অংশ? একটা পাঠ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর দ্বিতীয় নাম্বার পাঠ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক কি নাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা সারা বছর 60-70 বছরের একজন কাট্টা কাফের যদি মুসলমান হতে চায়, মুসলমান হতে চায়, যেই মন্ত্রটা পাঠ না করলে ওই ব্যক্তি কখনো মুসলমান হতে পারবে না। ওই জিনিসটার নাম হলো কালেমায়ে তয়্যিবা। ঠিক নাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এত মুহাব্বতের নাম, এত প্রিয় ব্যক্তির নাম, যে মুহাম্মদের নাম উচ্চারণ না করলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কাফিরকে মুসলমান পর্যন্ত বানাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মানে বলতে চান, বান্দা ভালো করে খেয়াল করো,
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত ভালোবাসি, এত ভালোবাসি, এত মহব্বত করি, সুন্দর করে 60-70 বছর পরে যদি কোনো কাফের মুসলমান হতে চায়, শুধু আমি মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম এক পাঠ উচ্চারণ করলে সে মুসলমান হবে না, বরং 2 পাঠ সুন্দর করে তেসার উচ্চারণ করতে হবে। একটা পাঠ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় নাম্বার পাঠ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই 2টা পাঠ যদি বান্দা একসাথে তেলাওয়াত করতে পারে, পড়তে পারে, সাথে সাথে 60 বছরের গুনাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 1 সেকেন্ডেই মাফ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন তবুও শেষ করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা মুহাম্মদের নামটা কত প্রিয় তুমি জানোনি। পৃথিবীর আনাচে কানাচে, পৃথিবীর সৌরলগ্ন থেকে নিয়ে কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত আমি একটা আযানের ব্যবস্থা করেছি, ঠিক না? আযানের মধ্যে যদি তুমি তাকাও বান্দা, শুধুমাত্র আমি মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নিলে আযান হবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম ছাড়া যেমন আযান হয় না, মুহাম্মদের নাম ছাড়াও সেই আযান কখনো হতে পারে না, ঠিক না বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আযানের মধ্যে যদি লক্ষ্য করো তাহলে সুন্দর করে দেখতে পারবা আল্লাহু আকবার মুয়াজ্জিন সাহেব বলে, আশহাদু আল্লাহ মুয়াজ্জিন সাহেব যেমন বলে, তৃতীয় নাম্বার শব্দ উচ্চারণ করে মুয়াজ্জিন সাহেব আরেকটা শব্দ উচ্চারণ করে, সেই শব্দের নামটা হলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যেমনই ভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নামগুলো নিয়ে আযান হয়, তেমনই ভাবে মুহাম্মদের নাম না নিলেও কখনো আযান হতে পারে না। তার মানে আমার নাম নেওয়া লাগবে আযানের মধ্যেও, মুহাম্মদের নাম নেওয়া লাগবে আযানের মধ্যেও। বান্দা তুমি যদি তৃতীয় নাম্বার লক্ষ্য করো মুহাম্মদকে আমি কি পরিমাণ ভালোবাসি, যদি বান্দা লক্ষ্য করো, তৃতীয় নাম্বার একটা জিনিস দেখতে পাও, 2 রাকাত নামাজ যদি আমরা পড়তে যাই, আপনারা আওয়াজ দিয়ে বলেন নামাজের মধ্যে আমরা কেরাত পাঠ, ঠিক না? বান্দা যদি কোনো দোয়া মালিক আল্লাহ পাকের কাছে কবুল করাতে চান, নীতিমালা হলো হাদিস যেটা বলে, হাদিসের মধ্যে বলা হয় যেই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল করাতে চাও বান্দা, প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করবে, আর দ্বিতীয় নাম্বার যে কাজটা করবে সেটা হলো মুহাম্মদের উপর দরুদ শরীফ পাঠ করবে। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যেমনই ভাবে কোন দোয়া যদি কবুল করাতে চাও, আমি মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা ছাড়া কোনো দোয়া কবুল হবে না। দ্বিতীয় নাম্বার যেই কাজটা বান্দা যদি তুমি না করো তোমার দোয়াটা কবুল করা হবে না, সেই জিনিসটার নাম হলো আমি মালিকের যেমনই ভাবে দোয়ার শুরুতে প্রশংসা করবা, সাথে সাথে আরেকজন ব্যক্তির নাম তোমাকে উচ্চারণ করতে হবে, তার উপর তোমার দুরূদ পাঠ করতে হবে। সেই ব্যক্তিটা দুনিয়ার কোনো বাদশা না, ওই মানুষটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহাম্মদের নাম শুধুমাত্র শেষ তা না, সর্বপ্রথম দুনিয়ার বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীকে পাঠিয়েছিলেন তার নামটা একটু আওয়াজ দিয়ে আপনারাই বলেন, নাম কি? ভুলে গেছেন? সর্বপ্রথম নবীর নাম কি? হাইরে মুসলমান, সর্বপ্রথম নবীর নামটাও জুড়ে বলতে পারেন না, বলেন না নবীর নাম কি? সর্বপ্রথম নবীর নাম জিজ্ঞাসা করেছিলাম, বলেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে সিত্তু নাজিরান 60 গজ লম্বা করে আমাকে বানালেন। বানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ নামক জিনিসটা আমার দেহের ভিতরে ফিট করে দিলেন। ফিট করে দেওয়ার সাথে সাথে আমি তাকায় দেখলাম আরো সে মহল্লার দিকে সুন্দর একটা নাম, আল্লাহর পাকের সাইডে সুন্দর একটা নাম, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা যদি তুমি কোনো দোয়া কবুল করাতে চাও
তাহলে দোয়া কবুল করার প্রথম নাম্বার শর্ত হলো আমি মালিকের প্রশংসা করবে, দ্বিতীয় নাম্বার কাজটা হলো মুহাম্মদের উপর দুরূদ পাঠ করতে হবে, দুইটা শর্ত। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়ে জান্নাতের মধ্যে অবস্থান করতে দিলেন। অবস্থান করার পরে দুইজনই ভালো করে চলে, কোনো সমস্যা নাই। শয়তান প্রবঞ্চনা দিয়ে আমাদের মার বাবাদেরকে ওই জান্নাত থেকে বের করে দিলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মানুষ হলো দুইজন, ইহবিতু মিনহা জামিআ, তোমরা সবাই জান্নাত থেকে নেমে যাও। তার মানে মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে চান, বান্দা তোমার মা বাবা জান্নাত থেকে নামানোর মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আদম আর হাওয়ার মাধ্যমে পৃথিবীতে সব সন্তানদেরকে বের করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন রাগে বশবর্তী হয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুইজনকে দুই জায়গায় নিক্ষেপ করে দিলেন। দুই জায়গায় পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত। এমতা অবস্থায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, ওগো রব আপনি মেহেরবানি করে হাওয়ার সঙ্গে আমার সাক্ষাৎ করায়া দেন। মুসলমান 1 বছর কাঁদে নাই, কাঁদে নাই, কাঁদে নাই, 2 বছর পরিমাণ কাঁদে নাই, 300 বছর পরিমাণ সময় কাঁদে নাই, 350 বছর ক্রন্দন করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল মঞ্জুর করে না। আওয়াজ দিয়ে বলেন কয় শত বছর? আমাদের হায়াত কত বছর? মিশকাত প্রথম খণ্ডের হাদিস, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এই উম্মতের হায়াত হলো 60 থেকে 70 বছর। আপনার আমার হায়াতের চেয়েও 3 ডাবল পরিমাণ সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্নাকারি করে, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল মঞ্জুর করে না, করে না, করে না। এমত অবস্থায় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 360 বছর অতিক্রান্ত হয়ে যায়, দোয়া কবুল হয় না। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলের ভিতর একটা কথা মনে করিয়ে দিয়েছে। সেই জিনিসটার নাম হলো সর্বপ্রথম আরশে মহল্লার চৌকাঠে তাকায়া যে নামটা দেখতে পেয়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুটি হাত মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুন্দর করে দুটো হাত তুলে বলে, রব্বুল আলামিন আমি 300 বছর ক্রন্দন করেছি, 350 বছর ক্রন্দন করেছি, মালিক আল্লাহ আপনি আমার দোয়াকে কবুল মঞ্জুর করেন নাই। 360 বছর অতিক্রান্ত হয়ে গেল, এমত অবস্থায় তুমি আমার দোয়াটাকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহাম্মদের নাম নিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিন আরশে মহল্লার মধ্যে তাকানোর পরে যেই নামটা আমি দেখতে পেয়েছিলাম সেই নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো রব 350 বছর ক্রন্দন করেছি, দোয়া কবুল হয় নাই, আমার দৃঢ় বিশ্বাস এইবার তুমি আমাকে ফেরত দিতে পারবে না। কিতাবের মধ্যে লেখা হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করা দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করতে দেরি করে নাই। এমন একজন মহামানব, যেই মহামানবের নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো কিছু কথা ছিল, সময় নাই, হুজুর চলে আসছেন। যে সমস্ত কথাগুলো বলছি, এমন একজন নবীকে আমরা পেয়েছি, দামিওয়ালা নবী। আল্লাহ পাক বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, ওই আয়াত থেকে ব্যাখ্যা করে আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক সুন্দর করে বলেন যেখানে মালিক আমার আল্লাহর নাম উচ্চারণ হবে সেখানে আরেকটা ব্যক্তির নাম উচ্চারিত হবে, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। যে সমস্ত কথাগুলো বলছি আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।